খোদ সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর ব্লকে পানীয় জলের অভাব। প্রতিবাদে শনিবার কলসি হাতে নিয়ে মহিলারা রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন। সুন্দরবনের উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরার এলাকাতেই এই ঘটনা। গ্রীষ্মের দাবদাহের শুরুতে তীব্র জলকষ্ট দেখা দিয়েছে দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগর পূর্বঘেরি কলোনি এলাকায়। কিন্তু জলই নেই, আর কল যদি আছে রাস্তাঘাটে দুটো একটা কল আছে, এর বেশি কলও নেই। যে জল যে মানুষের যে এত দরকার সেটা কি দেখতে পাচ্ছে না তারা? তারা ভোটের সময় আসে, আসার পর ভোট নিল, হ্যাঁ এই জল দিয়ে যাচ্ছি, এই জল দিয়ে যাচ্ছি, আধার কার্ড দাও, ছবি দাও, দেওয়া শেষ, যে যার মতো সেটা চলে গেল। এলাকাবাসীর অভিযোগ, পাইপ লাইনে জলের জন্য বাড়িতে বাড়িতে বসানো হয়েছিল ট্যাপ কল, কিন্তু 2 বছর কেটে গেলেও একটি কলেও এখনো পর্যন্ত জল আসেনি। যে আধুনিক সমাজেও যে মানুষজন এখনো পানীয় জলের সংকটে ভুগছে, যেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট জল জীবন জল মিশন প্রকল্প করে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে, আর সেখানে এই রাজ্য সরকার পাইপলাইনের কাজ কমপ্লিট করেছে, কিন্তু জল এখনো ছাড়েনি, সবই কাটমানি খাচ্ছে। গ্রামের 400 পরিবারের জন্য 2টি গভীর নলকূপ ছিল, এমনকি আশেপাশের পুকুরগুলোতেও জল শুকিয়ে গিয়েছে। এই সমস্যা নিয়ে বারংবার পঞ্চায়েতকে জানিয়েও সমাধান সূত্র মেলেনি বলেই জানিয়েছেন স্থানীয়রা। তাই রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। একটা 12 মাস গেল, আমাদের যে কষ্ট হয়েছে সে উপরওয়ালা ছাড়া কেউ জানে না। তাহলে আমরা এই কষ্ট কেন করব? আমরা কি সরকারকে দিদিকে কষ্ট দিচ্ছি? আমরা তো আনন্দ করে তুলেছি, তাহলে দিদি আমাদের কষ্ট দিচ্ছে কেন? যেখানে নলবাহিত জল প্রকল্প হয়েছে সেখানে সঠিকভাবে জল যাচ্ছে না, এসব অসুবিধা আছে। ধীরে ধীরে অসুবিধার উত্তরণ হবে, তবে ওই এলাকার মানুষদের মধ্যে যে ক্ষোভ জন্মেছে সেটা স্বাভাবিক। তবে অতি শীঘ্র আমরা এজেন্সি এবং ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলে যত দ্রুততার সঙ্গে এই ব্যাপারটা সমাধান করা যায় তার জন্য আমরা সচেষ্ট আছি। ওই বিক্ষোভকারী মহিলাদের দাবি, আগামী দিনে যদি এই জলের সমস্যার সমাধান না হয় তাহলে আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবেন তারা। দক্ষিণ 24 পরগনা থেকে গোপাল শীল, ওঙ্কার বাংলা।